আপনারা কি সুস্বাদু ডিম দিয়ে আলুর ঝোলের মজাদার রান্না করতে চান? আজ আমি দেখাবো একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপি কিভাবে বানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন আর পুরো ভিডিওটা দেখুন, তাহলে রান্নার সম্পূর্ণ পদ্ধতি জানতে পারবেন। প্রথমে আলু আর ডিমটা সিদ্ধ করে নেব, তারপরে ডিমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপরে আলুতে হলুদ মাখাবো, লবণ এখন মাখাবো না, লবণ মাখালে আলুর থেকে পানি বার হবে, ভালোভাবে ভাজা যাবে না। সেজন্য আমি কড়াইতে তেল দেব, তারপরে হলুদ মাখানো আলুটা দিয়ে দেব, তারপর লবণ দেব। লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব। এরকম লাল লাল করে ভাজা করে নিতে হবে। তারপরে কড়াইতে তেল দেব, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষাবেন তত টেস্টটা ভালো আসবে। এরকম লাল লাল মতো করে ভাজা করে নিতে হবে। এবারে বেটে রাখা টমেটোটা দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে টমেটোটা কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গিয়েছে, আমি এবার অল্প করে পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লবণ আমি অল্প দিয়েছি, কারণ আমার আগে আলুতে লবণ দেয়া আছে। হলুদ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, মিট মশলা এগুলো দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, সব মশলাগুলো যাতে আলুর গায়ে লেগে থাকে। অল্প অল্প পানি দিয়ে আমি আলুটা পুরোপুরি সিদ্ধ করে নেব। আমি 80% মতো আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, এবার অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব পুরোটা। তার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ডিম অ্যাড করব। ডিমটা অ্যাড করার আগে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ, রাখলে ভাজতে সুবিধা হবে। ভাজা করলে লাল লাল মতো হবে, কালারটা সুন্দর আসবে। এবার কড়াইতে তেল দিয়ে ডিমটা ভাজা করে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা, এই লাল লাল করে ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি আলুতে দিয়ে দেব। ডিমটা দেওয়ার আগে আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দেবেন। আমি এতে উষ্ণ গরম পানি অ্যাড করলাম, কারণ উষ্ণ গরম পানি দিলে খেতে টেস্ট লাগবে বেশি। ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম কালারটা আসার জন্য। এবার 10 মিনিট জাল দিলেই রেডি হয়ে যাবে আমাদের রেসিপি। এই রেসিপিটা ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ, আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো ডিম দিয়ে এই আলুর ঝোলের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ঘরোয়া মজার রান্না দেখার জন্য।